पनीर मटर मसाला, তারপর কালি মির্চি, জিরে, ধনে, হচ্ছে শুকনো লঙ্কা, এগুলো একসঙ্গে ভেজে নেব ভালো করে, যাতে মানে এর গন্ধটা খুব সুন্দর আসে। তার সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেব, খুব সুন্দর করে নাড়তে হবে, এর গন্ধটা মানে হালকা গন্ধটা ছাড়ে। ওর মধ্যে কালি মির্চিটা দিয়ে হালকা হালকা ভাজবো, ভেজে নিয়ে নিচে নামিয়ে রাখলাম। তার মধ্যে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর টমাটো ভালো করে ভেজে নেব, মানে টমাটোটা যাতে নরম হয়ে যায় আর ওর যে গন্ধটা, কাঁচা গন্ধটা পেঁয়াজের আর টমাটোর ওইটা বেরিয়ে যায়, ততক্ষণ ভাজবো। এর মধ্যে বাদামটা দিয়ে দেবো, যে বাদামগুলো রেখেছিলাম ড্রাই ফ্রুটটা, ওটা দিয়ে এটা দুটোই একসঙ্গে ভালো করে দিয়ে মিক্স করে নেব। মিক্স করে হলুদটা দেবো, আর যে ভাজা মশলাটা দিয়েছিলাম সেটা ভালো করে মিক্স করে আর একটুখানি ভাজবো, ভেজে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখো মিক্সারে মিক্স করছি, জল ঢেলে দিলাম, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর যেহেতু আদা আর রসুনটা পেস্ট করা ছিল, তার জন্য আমি বাটিতে পরে ঢেলে দিলাম। পেঁয়াজ কেটে রেখেছিলাম, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা হালকা ভাজবো, বেশি না, এতে আর মশলাটা দিয়ে রাখবো। ভালো করে মশলাটা দিয়ে 5 মিনিটের মতো একটুখানি নাড়াচাড়া করবো, যাতে ওর তেলটা একটু বেরোয় হালকা করে, আর খেতে খুব স্বাদ হয়, গন্ধটা খুব সুন্দর আসে, যার জন্য। দেখো যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কার জলটা আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেশাবো। আর আমি আগেই না মটরটা সেদ্ধ করে রেখেছি, এই দেখো নুনটাও দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। আমি একটু কস্তুরি মেথি দিলাম, একটুখানি চিনি, ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবে তোমরা। আর আমি মটরটা দিয়ে দিলাম, যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগেই। আমি হারা মটর নিইনি, কেন কি এটা না আমার আগের থেকেই সেদ্ধ করা, মানে ভেজানো ছিল ঘুগনি করব বলে। দেখো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলাম তো তোমরা জানো কালারটা খুব সুন্দর আসে আর খেতে খুব ভালো। হালকা জল দেবো, মটরটা সেদ্ধ করেছিলাম না, সেই মটরের সেদ্ধর জলটা আমি রেখে দিয়েছি, আর ওইটাই আমি দিয়ে দেবো। আর এর মধ্যে জলটা আর একটু দিচ্ছি, যাতে মানে পনির দিলে এটা গাঢ় না হয়। দেখো জলটা ফোটা পর্যন্ত পনিরটা দেবো, পনিরগুলো দিয়ে আর 5 মিনিট রেখে দেবো। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি গরম মশলা দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি পনির বাটার মশলা, হালকা করে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে বাটারও দিতে পারো, আমি আর বাটার দেবো না, যার জন্য আমি ঘি দিয়েছি। ঢেকে দিচ্ছি, খুব সুন্দর লাগে খেতে, কিন্তু দারুণ লেগেছে খেতে। আর এটা যখন আমি মানে ভিডিওটা আপলোড করছি তার আগে কিন্তু আমি খেয়েছি, খুব সুন্দর লেগেছে খেতে। তোমরা ট্রাই করো, এটা রুটির সঙ্গে তো আরও সুন্দর লাগবে খেতে, ভাতের থেকেও রুটির সঙ্গে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব।